আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটির মধ্যে একটা টপিক দেখব যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্য উপকারী। তার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে এই টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। দেখুন, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এখানে একটি টপিক দেওয়া আছে। এখানে দেওয়া আছে জানুয়ারি থেকে এখানে ডিসেম্বর পর্যন্ত আমাদের এখানে মাস দেওয়া আছে। দেখুন, আমাদের ২১ সাল এখানে ২০২১ এখানে দেওয়া আছে। এখন যখন আপনারা এমন একটি টপিক পান, এখানে যে ২০২১ আছে সেই ২০২১ কে কিভাবে ২২ করবেন, কিভাবে ২৩ করবেন। এখন আপনারা ম্যানুয়ালি করতে যান, তখন আপনাদের সময়টা অনেক লেগে যায়, অনেকটা সময় পেরিয়ে যায়। এখন দেখুন, আমরা যখন ম্যানুয়ালি করতে যাই, এখানে কি করব, এখানে এই ২০২১ টা আমরা এখান থেকে ডিলিট করব, ডিলিট করে ২০২২ আমরা এখানে লিখব। প্রত্যেকটা যখন আমরা লিখতে যাব, তাহলে দেখুন আমাদের কতটা সময় লেগে যাচ্ছে। আমরা এই ভিডিওর মধ্যে দেখব কিভাবে আমরা সহজ একটি টেকনিক ব্যবহার করে আমরা কিভাবে ২০২২ এখানে নিয়ে আসতে পারি। ২০২২ এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখানে আমরা ২০২১ আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের এখানে ২০২২ নিয়ে আসার জন্য এখন আপনাদেরকে কি করতে হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একসাথে এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন, একসাথে মাউস দিয়ে সিলেক্ট করুন। কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করুন। Ctrl+S বাটন প্রেস করুন। ফাইন্ড এন্ড রিপ্লেস এর একটা বক্স এখানে চলে আসছে। আসার পর এখানে দেখুন লেখা আছে ফাইন্ড হোয়াট, এখানে লেখা আছে রিপ্লেস উইথ। এখানে ফাইন্ড হোয়াট এর মধ্যে আপনারা এই বক্সটার ভিতরে কি দিবেন, এই বক্সটার ভিতরে দিবেন এখানে এই ডকুমেন্টের ভিতরে আপনাদেরকে কি দেওয়া আছে, এখানে কি ২০২১ দেওয়া আছে, ২২ দেওয়া আছে না ২৩ দেওয়া আছে। এখানে ডকুমেন্টের ভিতরে কি দেওয়া আছে, আপনার এখানে ২০২১ দেওয়া আছে, তার জন্য এখানে ২০২১ এখানে ব্যবহার করুন। দেখুন, ২০২১ ব্যবহার করেছি, তারপর এখানে লেখা আছে রিপ্লেস উইথ। এখন রিপ্লেস উইথ এর বক্সের ভিতরে কি লিখবেন, এখানে লিখবেন আপনারা কি চাচ্ছেন, আপনারা কি ২০২২ চাচ্ছেন না ২০২৩ চাচ্ছেন। এখানে ২০২১ এর জায়গায় আপনারা কি দিতে চাচ্ছেন এটা আপনাদেরকে এখানে বসাবেন। আমরা যেহেতু ২০২২ দিব, তার জন্য ২০২২ আমরা এখানে ব্যবহার করব। দেখুন, ২০২২ দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে রিপ্লেস অল। যেহেতু আমাদের এখানে সবগুলো আমরা করতে চাচ্ছি, তার জন্য প্লেস অল এর উপরে ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক করার পর দেখুন এখানে ক্লোজ করে দেন। দেখুন, আমাদের ২০২২ এখানে চলে আসছে। দেখুন, আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের ২০২১ ছিল, আমাদের ২০২২ এখানে চলে আসছে। এখন আমাদের ২০২২ আমরা করেছি, এখন আমাদের দরকার ২০২২ দরকার নাই, আমাদের ২০২৩ দরকার। তাহলে আপনারা কি করবেন, আপনারা ঠিক একইভাবে এটা আপনারা একসাথে সিলেক্ট করবেন। কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করুন। দেখুন, আমাদের এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস এর বক্সটা চলে আসছে। আসার পর এখন কি করবেন, এখানে যে ফাইন্ড হোয়াট, এখন এই ফাইন্ড হোয়াট এখান থেকে যে ২০২১ এটা আপনারা এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর দেখুন আপনাদের এখানে ডকুমেন্টের ভিতরে কত দেওয়া আছে, ২০২১ না ২০২২। তাহলে এখানে ২০২২ দেওয়া আছে, তার জন্য এখানে ২০২২ ব্যবহার করুন। তারপর এখানে লেখা আছে রিপ্লেস উইথ, তার উপরে ক্লিক করুন। এটা এখান থেকে ডিলিট করে দেন। এখন আমরা চাচ্ছি ২০২৩ দেওয়ার জন্য, তার জন্য এখানে ২০২৩ এখানে করুন। দেখুন, ২০২৩ এখানে লিখেছি, লেখার পর এখানে রিপ্লেস অল এর উপরে ক্লিক করুন। দেখুন, আপনাদের সামনে এখানে ক্লোজ করে দেন। দেখুন, আপনাদের সামনে এখানে ২০২৩ এখানে চলে আসছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২০২৩ এখানে চলে আসছে। ইয়ার্সটা আপনারা এইভাবে এখানে চেঞ্জ করতে পারেন। ২০২১ থাকলে ২২ দিতে পারেন, ২২ থেকে ২৩ দিতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। কি ইয়ার্সটা দিবেন এটা হলো আপনাদের ইচ্ছা। এইভাবে আপনারা বছর চেঞ্জ করতে পারেন। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।